আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এর আগে আপনাদেরকে মোতালা করে আসতে বলেছিলাম। আশা করি আপনারা সকলেই মোতালা করে এসেছেন। যারা মোতালা করে এসেছেন আমি তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, এবং যারা মোতালা না করে এসেছি তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, পরবর্তীতে দার্সে যুক্ত হওয়ার আগে আমরা অবশ্যই মোতালা করে আসব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্ররা, আজকের সবক এখান থেকে শুরু হচ্ছে। তবে সবকটি শুরু করার পূর্বে চারটি পরিভাষার সাথে আমাদের পরিচিত হতে হবে। তার মধ্যে একটি হচ্ছে হাকিকত। হাকিকত কাকে বলে আমরা আগে মান থেকে পড়েছি, তাইসিরুল মান থেকে পড়েছি, মিরকাতে পড়েছি। তারপরেও নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি। হাকিকত কাকে বলে? হাকিকত কোনো কিছুর ওই প্রকৃতি বা পরিচয় যার দ্বারা তাকে সংজ্ঞায়িত করা হয়। কোনো কিছুর ওই প্রকৃতি বা পরিচয় যার দ্বারা তাকে সংজ্ঞায়িত করা হয়। যেমন ইনসান। ইনসানের হাকিকত হলো নাতেক হওয়া, বাকশক্তি সম্পন্ন হওয়া। তাহলে ইনসানের হাকিকত হলো নাতেক, বাকশক্তি সম্পন্ন হওয়া। এই নাতেক বা বাকশক্তি সম্পন্ন হওয়ার মাধ্যমেই ইনসানের পরিচয় দেওয়া হয়। জিন্স কাকে বলে? জিন্স জিন্স হলো সমষ্টিবাচক শব্দ যা বহু সংখ্যক এমন এককের উপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য ভিন্ন। আবারও বলছি, জিন্স হলো সমষ্টিবাচক শব্দ যা বহু সংখ্যক এমন এককের ওপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য ভিন্ন। যেমন ইনসানুন। ইনসান শব্দটি বহু সংখ্যক এককের উপর প্রযোজ্য হয়। যেমন ইনসান, ইনসানের মধ্যে পুরুষ মানুষও আছে, মহিলা মানুষও আছে। অনেক পুরুষও শামিল, অনেক মহিলাও কি ইনসানের মধ্যে শামিল। আর পুরুষের উদ্দেশ্য একরকম, মহিলার উদ্দেশ্য আরেক রকম। কি কি উদ্দেশ্য সামনে আমরা কিতাবে পড়ব। তাহলে ইনসান হচ্ছে জিন্স। আরেকটি পারিভাষিক শব্দ হচ্ছে নাও। নাও কাকে বলে? নাও হলো সমষ্টিবাচক শব্দ যা বহু সংখ্যক এমন এককের ওপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য এক। যাদের উদ্দেশ্য কি? এক। জিন্সের ক্ষেত্রে আমরা বলেছি ভিন্ন, আর নাওয়ের ক্ষেত্রে কি বলতে হবে? এক। আবারও বলছি, সমষ্টিবাচক শব্দ যা বহু সংখ্যক এমন এককের ওপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য এক। যেমন রজুলুন। রজুলুন মানে একজন পুরুষ। তো রজুলুন কিন্তু একটা প্রকার। কিসের প্রকার? জিন্সের একটা প্রকার। ইনসানের মধ্যে রজুলুন আছে, ইমরাআতুন আছে, পুরুষও আছে, মহিলাও আছে। তো পুরুষ একটা প্রকার, মহিলা আর একটা প্রকার। তাহলে রজুলুন এটা কি নাও, এমনই ভাবে ইমরাআতুন এটাও কি একটা নাও। আর রজুলুন এটা এমন একটি শব্দ যে এই রজুলুনের প্রত্যেকটি যে একক আছে, একজন পুরুষ মানুষ। একজন বলতে জায়েদও হতে পারে, আমারও হতে পারে, আপনিও হতে পারেন, আমিও হতে পারি। তো রজুল একটা কি ইনসানের একটা নাও। আর উদ্দেশ্য কি একরকম। আপনার উদ্দেশ্যও একরকম, আমার উদ্দেশ্যও একরকম। উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে আমরা কিতাবে পড়ব। আমি বিষয়টিকে পরিষ্কার করার জন্য আবারও একবার বলছি, মনে রাখতে হবে। এজন্য সমষ্টিবাচক শব্দ যা বহু সংখ্যক এমন এককের উপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য ভিন্ন। যেমন ইনসান। ইনসান কি? জিন্স। আর নাও, নাও হলো সমষ্টিবাচক শব্দ যা বহু সংখ্যক এমন এককের উপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য এক। যেমন রজুলুন। আরেকটি শব্দ আছে আইনুন। আইন কাকে বলে? নির্দিষ্ট একক ফর্দকে আইন বলে। নির্দিষ্ট একক ফর্দকে আইন বলে। যেমন জায়েদ।
আমি জিন্স এবং নাওয়ের পরিচয় উসুলবিদদের মতে আপনাদের সামনে তুলে ধরলাম। মান্তিকিনদের পরিভাষায় জিন্স এবং নাও কাকে বলে এটা সামনে সবকে বলার সময়, সামনে সবক পড়ার সময় আমি আপনাদেরকে বলবো। তাহলে আমরা শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবারত শুরু করছি। ওয়াহুয়া মানে খাস। এই খাস আবার 3 প্রকার এখানে বলবে, এটা মনে রাখতে হবে আমাদের। খাস 3 প্রকার সামনে বলছেন। একটি হচ্ছে খুসুসুল জিন্স, আরেকটি হচ্ছে খুসুসুল নাও, আরেকটি হচ্ছে খুসুসুল আইন। আমরা যেহেতু হাকিকত, জিন্স, নাও এবং আইনকে বলে এগুলোর পরিচয় জানতে পেরেছি, বুঝলাম, তাই সামনের সবকও দেখবেন সামনের সবকও আমাদের জন্য কি হচ্ছে, সহজ হয়ে গেছে। দেখুন, ওয়াহুয়া আর তা খাস, ইম্মা আইয়াকুনা খুসুসুল জিন্সি, হয়তো হবে খুসুসুল জিন্স। খুসুসুল জিন্স মানে জাতিগতভাবে খাস হবে। জাতিগতভাবে কি হবে, খাস হবে। যেমন আল্লাহ পাক অনেক জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। একটি জাতি হচ্ছে ইনসান, মানুষ। একটি জাতি হচ্ছে জিন, জিন জাতি। আরেকটি জাতি হচ্ছে মালাইকা, ফেরেশতা, এটা একটা জাতি। আরেকটা জাতি হচ্ছে চতুষ্পদ জন্তু, এটা একটা জাতি। তো এগুলো কি এক একটা জাতি। যখন বলা হলো ইনসান, তখন জিন বোঝাচ্ছে না শব্দটি, মালাইকা বোঝাচ্ছে না, চতুষ্পদ জন্তু বোঝাচ্ছে না। তো যখন ইনসান বলা হলো, তখন সব জাতিকে বোঝাচ্ছে না, শুধু মানুষকেই বোঝাচ্ছে। সুতরাং ইনসান শব্দটি জাতিগতভাবে কি খাস, এই কথাটা বলা হচ্ছে। খাস ইম্মা আইয়াকুনা খুসুসাল জিনসি, খাস হয়তো খুসুসুল জিন্স হবে, খুসুসুল জিন্স হবে, জাতিগতভাবে খাস হবে। যেমন ইনসান উদাহরণের সামনে আসবে ইনসান। আও অথবা খুসুসান নাওয়াই, অথবা খাস হবে খুসুসান নাওয়াই হবে, প্রকারগতভাবে খাস। যেমন রজুলুন, এটা কি প্রকারগতভাবে খাস। ইমরাআতুন, প্রকারগতভাবে কি খাস। ইনসানের মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। যখন আমি রজুলুন বলেছি, তখন রজুলুন শব্দটি শুধু পুরুষকে বুঝিয়েছি, তাই রজুলুন শব্দটি প্রকারগতভাবে কি খাস। তো আও খুসুসান নাওয়াই, অথবা তা হবে প্রকারগতভাবে খাস। আও কিংবা খুসুসাল আইনি, ব্যক্তিগতভাবে খাস, নির্দিষ্ট একক ফর্দকে বোঝাবে, ব্যক্তিকে বোঝাবে। আও খুসুসাল আইনি, কিংবা হবে ব্যক্তিগতভাবে নির্দিষ্টভাবে খাস, যেমন যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কিতাবুল্লাহর যে 20 প্রকার রয়েছে, 20 প্রকারের মধ্যে প্রথম প্রকার খাস, প্রথম তাকসিমের প্রথম প্রকার খাস। খাস আবার 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে খুসুসুল জিন্স, জাতিগত খাস, যেমন ইনসান। আরেকটি হচ্ছে খুসুসুন নাওয়াই, প্রকারগত খাস, যেমন রজুল। আরেকটি হচ্ছে ব্যক্তিগত খাস, খুসুসুল আইন, ব্যক্তিগত খাস, যেমন জায়দুন। আশা করি অংশটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর আসুন তাকসিমুল লিল খাসি। এই যে আগের যে মতনে বলা হলো কথাটা, এটা খাসের কি প্রকার, 3টা ভাগ করলাম না আমরা, সেদিকে ইশারা। তাকসিমুন লিল খাসি, খাসের প্রকার। বাদা বায়ানি তারিফিহি, তার পরিচয় বর্ণনা করার পর। বাদা বায়ানি তারিফিহি, তার পরিচয় বা সংজ্ঞা, তার সংজ্ঞা বর্ণনা দেওয়ার পর খাসের প্রকার। আই অর্থাৎ আল খুসুস, খাস হওয়ার বিষয়টি। আল্লাযী ইউফহামু, যা বোঝা যায়। ফি যিমনিল খাসি, খাসের অধীনে। আবারও বলছি, আই অর্থাৎ আল খুসুস, খাস হওয়া। আল্লাযী, যা, ইউফহামু, বোঝা যায়।
ফি দিমনিল খাসি খাসের অধীনে তা ইম্মা হয়তো আইয়াকুনা হবে খুসুসাল জিনসি কি হবে জাতিগতভাবে খাস হবে বিআইয়াকুনা জিনসুহু এভাবে যে তার জিন্স খাসান খাস হবে বিহাসাবিল মানা অর্থের দিক থেকে বিআইয়াকুনা জিন্সুহু এভাবে যে তার জিন্স হবে খাসান খাস তার জিন্স খাস হবে জাতিটা খাস হবে বিহাসাবিল মানা অর্থের দিক থেকে যেমন ইনসান এটি খাস ইনসানের জাতটা কি হয়ে গেল খাস হয়ে গেল শুধু মানুষকে বুঝালো অর্থের দিক থেকে যেহেতু ইনসান শুধু মানুষকে বোঝাচ্ছে অন্য কোনো জাতিকে বোঝাচ্ছে না তাই ইনসান এটা কি ইনসান খাস কেমন খাস খুসুসুল জিন্স জাতিগতভাবে খাস ওয়া ইয়াকুন যদিও এখান থেকে একটা কথা একটা প্রশ্নের এক ধরনের একটা প্রশ্নের জবাব দিচ্ছে আমরা জানি খাস তো নির্দিষ্ট হয় এখানে প্রশ্ন হয় যদি খাস তো নির্দিষ্ট হয় যদি আমরা জাতিগতভাবে খাস ধরি তাহলে তো এই ইনসান শব্দের আওতায় তো অনেক পুরুষ আছে অনেক মহিলা আছে অনেক কি আছে ফর্দ আছে অথচ খাস কি নির্দিষ্ট হয় অনেক ফর্দ আছে এটা কেমন বলা হচ্ছে যদিও অনেক ফর্দ আছে যদিও ইনসান শব্দের মিজদাক ইনসান যাদের উপর যে এককের উপর ফিট হচ্ছে তারা বহু সংখ্যক তারপরেও জাতিগতভাবে যেহেতু খাস জাতিগতভাবে কি খাস একটি জাতিকে বোঝাচ্ছে এই দিক থেকে ইনসান শব্দটি খাস বুঝতে পেরেছি আশা করি ওয়া এই ইয়াকুন যদিও মা সদাকা আলাইহি মা বলতে ওই শব্দ ইনসান শব্দ যদিও তা সদাকা আলাইহি মা বলতে ওই সদাকার ফাইল হচ্ছে ইনসান লফজ ওয়া এই ইয়াকুন যদিও মা সদাকা আলাইহি যার উপর তা ফিট হচ্ছে যার উপর তা ফিট হচ্ছে লফজ যার উপর ফিট হচ্ছে লফজের মিজদাক যদিও তা ওয়া ইয়াকুন মা সাদাকা আলাইহি যদিও তা যার উপর প্রযোজ্য হচ্ছে মুতাআদ্দিদান তা বহু সংখ্যক হয় ইনসানের মধ্যে কি অনেক মিজদাক আছে অনেক ফর্দ আছে তাদের সংখ্যা অনেক অনেক বেশি তো বিশেষ করে পুরুষ আছে মহিলা আছে পুরুষের মধ্যে আবার অনেক ফর্দ আছে মহিলার মধ্যেও আবার অনেক ফর্দ আছে তো এই ওয়া ইয়াকুন যদিও মা সাদাকা আলাইহি মুতাআদ্দিদান তা যার উপর প্রযোজ্য হচ্ছে তা বহু সংখ্যক হয় তবুও জাতিগতভাবে যেহেতু খাস একটি মাত্র জাতিকে বোঝাচ্ছে ইনসান শব্দটি শুধু মানুষকে বোঝাচ্ছে তাই খাস বলতে কোনো সমস্যা নেই আও খুসুসান নাওয়ি অথবা কি হবে প্রকারগতভাবে খাস হবে আও খুসুসান নাওয়ি অথবা কি হবে খুসুসুন নাও হবে প্রকারগতভাবে কি হবে খাস হবে আলা হাজিল ওয়াতিরতি এই পদ্ধতিতে অর্থাৎ যেমন রজুলুন রজুলুন মানে কি একজন পুরুষ তো যে কোনো পুরুষই তো হতে পারে আপনিও শামিল হতে পারেন রজুলের মধ্যে আমিও শামিল হতে পারি যে কোনো একজন কিন্তু অনির্দিষ্ট তো আর রজুলুন শব্দটি বা ইমরাতুন শব্দটি ইনসানের কি একটা প্রকার তো ইনসানের মধ্যে মৌলিকভাবে দুটি প্রকার রয়েছে একটি প্রকার হচ্ছে পুরুষ আরেকটি প্রকার হচ্ছে মহিলা তো রজুলুন শব্দটি শুধু পুরুষকে বোঝাচ্ছে এই দিক থেকে প্রকারগতভাবে রজুলুন শব্দটি খাস হলো আলা হাজিল ওয়াতিরতি এই পদ্ধতিতে যেহেতু রজুল অর্থগতভাবে শুধু কি পুরুষকে বোঝায় তাই রজুল শব্দটি হচ্ছে খুসুসুন নাওয়ি অর্থাৎ প্রকারগত খাস আও খুসুসাল আইনি অথবা কি হবে খাসটা হবে ব্যক্তিগত নির্দিষ্ট খাস যেমন আই অর্থাৎ আশ-শাখসুল মুআয়্যান নির্দিষ্ট ব্যক্তি যেমন জাইদুন যেমন কি জাইদুন ইনসানের মধ্যে প্রকার আছে আবার অনেক প্রতিটি প্রকারের মধ্যে অনেক ফর্দ আছে কিন্তু যখন আমরা জায়েদ বললাম তখন একজন মাত্র ব্যক্তিকেই বোঝাচ্ছে জায়েদ নামের
নির্দিষ্ট ব্যক্তিকেই বোঝায়, অন্য কাউকে বোঝায় না। তাই জায়েদ হচ্ছে ফুসুসুল আইন। জায়েদ লফজে জায়েদ, জায়েদ শব্দটি হচ্ছে ফুসুসুল আইন। ওয়াহাজা, আর এটি, এটি বলতে ফুসুসুল আইন, এটি আখাসুল খাস, সর্বাধিক খাস। আমরা যে তিন প্রকার খাস বললাম, খুসুসুল জিনসি, খুসুসুল নাওয়াই এবং খুসুসুল আইনি, এই তিনটির মধ্যে খুসুসুল আইন এটা সবচেয়ে বেশি খাস। কারণ হলো খুসুসুল জিনসের মধ্যে একটা জাতি বুঝায়, খুসুসুল নাওয়াইয়ের মধ্যে ওই জাতির একটা প্রকারকে বুঝায়, কিন্তু খুসুসুল আইন এখানে জাতি বোঝায় না, প্রকার বোঝায় না, নির্দিষ্ট এক ব্যক্তিকে বোঝায়, এক ফরদকে বোঝায়। তাই তাই খুসুসুল আইন সবচেয়ে বড় খাস। তাহলে আমরা বুঝতে পারলাম কিতাবুল্লাহর 20 প্রকারের মধ্যে প্রথম তাকসিমের যে প্রথম কিসিমটি রয়েছে খাস 3 প্রকার। খুসুসুল জিন্স, জাতিগতভাবে খাস, যেমন ইনসানুন। 2 নম্বর হচ্ছে খুসুসুন নাওয়াই, প্রকারগতভাবে খাস, যেমন রাজুলুন। 3 নম্বর হচ্ছে খুসুসুল আইনি, ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত নির্দিষ্ট খাস, যেমন জাইদুন। এবার সামনে জিন্স কাকে বলে, জিন্সের সংজ্ঞা পেশ করছেন। এখানে যে সংজ্ঞা পেশ করা হচ্ছে, এই সংজ্ঞাটি হচ্ছে উসুলবিদদের মতে। আমি আপনাদের সামনে সবক শুরু করার আগে জিন্সের যে পরিচয় দিয়েছি সেটা কিন্তু উসুলবিদদের মতেই ছিল। হ্যাঁ, মান্তিকিনদের মতে জিন্স কাকে বলে, নাও কাকে বলে, এটা আমি বলেছি সবক পড়ার সময় বলবো, তো একটু পরে আমি বলছি। দেখেন, ওয়াল জিন্সু, এটা উসুলবিদদের মতে কি সংজ্ঞা। ওয়াল জিন্সু ইনদাহুম ফুকাহায়ে কেরাম, উসুলবিদদের মতে জিন্স হলো ইবারাতুন আন কুল্লিয়িন, এমন সমষ্টিবাচক শব্দ। ইবারাতুন আন কুল্লিয়িন, জিন্স, উসুলবিদদের মতে জিন্স বলা হয় এমন সমষ্টিবাচক শব্দ। ইবারাতুন আন কুল্লিয়িন, এমন সমষ্টিবাচক শব্দ। মাকুলিন, যা বলা হয়ে থাকে, যা প্রযোজ্য হয়, আলা কাসিরিনা, বহু সংখ্যকের ওপর। মাকুলিন আলা কাসিরিনা, যা প্রযোজ্য হয় বহু সংখ্যকের ওপর। মুখতালিফিনা বিল আগরাজ, যাদের উদ্দেশ্য কি ভিন্ন। মুখতালিফিনা বিল আগরাজ, যাদের উদ্দেশ্য কি ভিন্ন। দুনাল হাকাইকি, হাকিকত ভিন্ন নয়, হাকিকত ভিন্ন নয়। কামা জাহাবা ইলাইহিল মান্তিকিয়ুন, যেদিকে তর্কশাস্ত্রবিদগণ গিয়েছেন। অর্থাৎ মান্তিকিনগণ, তর্কশাস্ত্রবিদগণ বলেন জিন্স বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা বহু সংখ্যক এককের উপর, বহু সংখ্যকের উপর প্রযোজ্য হয়, যাদের হাকিকত কি ভিন্ন রকম, যাদের হাকিকত ভিন্ন রকম। যেমন হায়াওয়ান, হায়াওয়ানের মধ্যে কি আছে, বিভিন্ন কি আছে, জাতি আছে। হায়াওয়ানের মধ্যে চতুষ্পদ জন্তু আছে, হায়াওয়ানের মধ্যে কি আছে, ইনসান আছে, হায়াওয়ানের মধ্যে জিন আছে। তো এক একটা জাতির হাকিকত কি ভিন্ন রকম। তো হাকিকত হলো কি বলে, হায়াওয়ান হলো তাদের মতে কি জিন্স, আর উসুলবিদদের মতে হায়াওয়ান জিন্স না, ইনসান শব্দটি জিন্স। যেহেতু ইনসান যেই ফর্দের উপর, ইনসান যার উপর প্রযোজ্য হচ্ছে, যাদেরকে বোঝাচ্ছে, তাদের উদ্দেশ্য কি এক এক রকম। ইনসান পুরুষকে বোঝায়, মহিলাকে বোঝায়, পুরুষের উদ্দেশ্য একরকম, মহিলার উদ্দেশ্য আরেক রকম। উসুলবিদগণ কথা বলেছেন উদ্দেশ্য নিয়ে, কারণ উসুলবিদদের উদ্দেশ্য কি হুকুম জানা, হাকিকত জানা নয়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি উসুলবিদদের মতে জিন্স কাকে বলে এবং মান্তিকিনদের মতে জিন্স কাকে বলে। উসুলবিদদের মতে জিন্স বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা বহু সংখ্যক এককের উপর প্রযোজ্য হয়, যাদের উদ্দেশ্য ভিন্ন রকম, যাদের উদ্দেশ্য কি ভিন্ন রকম। যেমন ইনসান, ইনসানের মধ্যে পুরুষ আছে, পুরুষের উদ্দেশ্য একরকম, মহিলা আছে, মহিলার উদ্দেশ্য আরেক রকম। আর মান্তিকিনদের মতে জিন্স বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা বহু সংখ্যক এককের উপর প্রযোজ্য হয়, তাদের উদ্দেশ্য না, যাদের হাকিকত কি ভিন্ন রকম। যেমন হায়াওয়ান,
হাইওয়ানের মধ্যে অনেক জাতি আছে, এক এক জাতির হাকিকত কি, এক এক জাতির হাকিকত এক এক রকম। তাহলে মান্তিকিনদের মতে জিন্স হলো হায়াওয়ান, আর উসুলবিদদের মতে জিন্স হলো কি ইনসান। ওয়ান নাউ, আচ্ছা এটার তর্জমাকে আরেকবার বলবো। আচ্ছা বলছি, ওয়াল জিনসু ইনদাহুম, উসুলবিদদের মতে জিন্স ইবারাতুন আন কুল্লিয়িন, ইবারাতুন আন কুল্লিয়িন এমন সমষ্টিবাচক শব্দকে বলে মাকুলিন যা প্রযোজ্য হয় আলা কাসিরিনা বহু সংখ্যক এককের উপর, মুখতালিফিনা বিল আগরাজ যাদের উদ্দেশ্য ভিন্ন রকম, যাদের উদ্দেশ্য ভিন্ন, দুনাল হাকাইকি হাকিকত নয়, কামা যাহাবা ইলাইহিল মান্তিকিয়ুন যেদিকে তর্কশাস্ত্রবিদগণ গিয়েছেন। তারা তর্কশাস্ত্রবিদগণ তারা এখানে বিবেচনা করেন হাকিকতের, আর উসুলবিদগণ বিবেচনা করেন কিসের, উদ্দেশ্যের, গরজের। ওয়ান নাউ, আমরা জিন্সের কি বললাম, জিন্সের সংজ্ঞা বললাম। এবার আসি জিন্সের সংজ্ঞা বললাম, এবার আসি নাও। নাও কাকে বলে? ওয়ান নাউ ইনদাহুম, উসুলবিদদের মতে নাও বলা হয় কুল্লিয়ুন এমন সমষ্টিবাচক শব্দ, মাকুলুন। এখানে যদি আমরা ইবারাতুন বলি তাও ইবারাতুন আন কুল্লিয়িন হবে, যেমন আমরা জিন্সের উদাহরণ আমরা পড়ে আসলাম যে ইবারাতুন আন কুল্লিয়িন। যা হোক, ওয়ান নাউ ইনদাহুম, উসুলবিদদের মতে নাও হলো কুল্লিয়ুন এমন সমষ্টিবাচক শব্দ, মাকুলুন যা বলা হয়ে থাকে, প্রযোজ্য হয়ে থাকে আলা কাসিরিনা বহু সংখ্যক এককের উপর, মুত্তাফিকিনা বিল আগরাজ যাদের উদ্দেশ্য এক, যাদের উদ্দেশ্য কি এক। উদ্দেশ্য যদি ভিন্ন হয়, উদ্দেশ্য যদি ভিন্ন হয় তাহলে জিন্স, আর উদ্দেশ্য যদি এক হয় তাহলে কি নাও। তো মুত্তাফিকিনা বিল আগরাজ যাদের উদ্দেশ্য কি এক, দুনাল হাকাইকি, দুনাল হাকাইকি হাকিকত নয়, কামা হুয়া রায়ুল মান্তিকিয়িন যেমনটি মান্তিকিনদের মত, কামা হুয়া রায়ুল মান্তিকিয়িনা যেমনটি মান্তিকিনদের মত, যেমনটি মান্তিকিনদের মত। ফাহুম, ফাহুম উসুলবিদগণ, ফাহুম উসুলবিদগণ তারা ইন্নামা ইয়াবহাসুনা আনিল আগরাজ তারা আলোচনা করেন উদ্দেশ্য নিয়ে, ইন্নামা ইয়াবহাসুনা আনিল আগরাদি তারা আলোচনা করেন উদ্দেশ্য নিয়ে, দুনাল হাকাইকি হাকিকত নিয়ে নয়, দুনাল হাকাইকি হাকিকত নিয়ে নয়, হাকিকত নিয়ে আলোচনা করেন তর্কশাস্ত্রবিদগণ। তাহলে আমরা জানতে পারলাম উভয় দলের মতে জিন্স কাকে বলে, নাও কাকে বলে। উসুলবিদদের মতে জিন্স বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা বহু সংখ্যক এককের উপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য ভিন্ন, উসুলবিদদের মতে। আর মান্তিকিনদের মতে জিন্স বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা বহু সংখ্যক এককের উপর প্রযোজ্য হয় যাদের হাকিকত ভিন্ন। এবার আসি নাওয়ের মধ্যে। উসুলবিদদের মতে নাও বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা বহু সংখ্যক এককের উপর প্রযোজ্য হয় যাদের উদ্দেশ্য এক। আর মান্তিকিনদের মতে নাও বলা হয় এমন সমষ্টিবাচক শব্দকে যা প্রযোজ্য হয় এমন বহু সংখ্যক এককের ক্ষেত্রে, এমন বহু সংখ্যক এককের মধ্যে যাদের হাকিকত এক। আশা করি বুঝতে পেরেছি। ফারুব্বা নাওহিন, অনেক নাও, ইনদাল মান্তিকিয়িনা মান্তিকিয়িনদের মতে, তর্কশাস্ত্রবিদদের মতে অনেক নাও, যেমন ইনসান তাদের মতে কি নাও, যেহেতু তারা হাকিকতের কি করেন, এতেবার করেন। হাকিকত এক হইলে নাও তারা বলেছেন, আর ভিন্ন হইলে কি বলেছেন, ভিন্ন হইলে জিন্স বলেছেন। ইনসানের হাকিকত তো এক, ইনসান মানে মানুষ, পুরুষ হোক মহিলা হোক সবার হাকিকত কি এক, নাতেক হওয়া। তাহলে তাদের মতে ইনসান কি নাও। ফারুব্বা নাওইন ইনদাল মান্তিকিয়িনা, তর্কশাস্ত্রবিদদের মতে কতক নাও যেমন ইনসান। জিনসুন ইনদাল ফুকাহা, ফুকাহা ইকরাম উসুলবিদদের মতে কি জিন্স, কি জিন্স, কারণ তারা উদ্দেশ্যের এতেবার করেন। হ্যাঁ, ইনসানের মধ্যে পুরুষ আছে মহিলা আছে, পুরুষের উদ্দেশ্য একরকম, মহিলার উদ্দেশ্য আরেক রকম।
তো যা মান্তিকিনদের মতে যা কি নাও হয়, অনেক সময় তা কি ফুকাহে কেরামের মতে, উসুলবিদদের মতে জিন্স হয়। যেমন ইনসান শব্দটি মান্তিকিনদের মতে নাও, অথচ ফুকাহে কেরাম বা উসুলবিদদের মতে এটা জিন্স। কামা ইয়াজহারু আনিল আমসিলাতি, কামা ইয়াজহারু যেমনটি সুস্পষ্ট, আনিল আমসিলাতি উদাহরণ সমূহ থেকে, আল্লাতি জাকারহা বিকৌলি যা তিনি উল্লেখ করেছেন তার এই কথার মাধ্যমে। উদাহরণ: খুসুসুল জিন্স, খুসুসুল নাও, খুসুসুল আইন, এই তিনটার উদাহরণ পেশ করেছেন লফে নাসার মুরাত্তাব হিসেবে। কা ইনসানিন ওয়া রাজুলিন ওয়া জাইদিন ফাল ইনসানু নাজিরু খাসিল জিনসি। ফাল ইনসান, এই যে ইনসান শব্দটি, ফাল ইনসানু ইনসান, নাজিরু খাসিল জিনসি জাতিগত খাসের উদাহরণ। ফাইন্নাহু মাকুলুন আলা কাথিরিনা, কেননা তা, ইনসান শব্দটি প্রযোজ্য হয়, কেননা তা প্রযোজ্য হয় আলা কাথিরিনা বহু সংখ্যক এককের উপর, মুখতালিফিনা বিল আগরাজি যাদের উদ্দেশ্য কি ভিন্ন। ফাইন্না তাহতাহু রাজুলান ওয়া ইমরাআতান, কেননা তার অধীনে পুরুষ আছে, মহিলা আছে। তো পুরুষের উদ্দেশ্য একরকম আর মহিলার উদ্দেশ্য কি আরেক রকম। যেমন বলা হচ্ছে সামনে কি কি উদ্দেশ্য, পুরুষের দ্বারা উদ্দেশ্য কি আর মহিলার দ্বারা কি উদ্দেশ্য। বলছেন ওয়াল গরদু মিন খিলকতির রাজুলি, ওয়াল গরদু উদ্দেশ্য, মিন খিলকতির রাজুলি পুরুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো হুয়া কাউনুহু নাবিয়ান, হুয়া কাউনুহু নাবিয়ান, তার কি হওয়া নবী হওয়া, তার কি হওয়া নবী হওয়া। হুয়া কাউনুহু নাবিয়ান, তার নবী হওয়া। ওয়া ইমানা ওয়া ইমামান, নেতা হওয়া। ওয়া শাহিদান ফিল হুদুদি ওয়াল কিসাস, হদ এবং কিসাসের ক্ষেত্রে সাক্ষী হওয়া। হদ মানে শরঈ দণ্ডকে বলা হয় হদ। যেমন কেউ জেনা করলো বা কেউ কাউকে জেনার অপবাদ দিল, শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট কি আছে, শাস্তি আছে, তাকে হদ বলা হয়। আর কিসাস অঙ্গহানির মোকাবেলায় অঙ্গহানি, খুনের মোকাবেলায় খুন, এটাকে বলা কি কিসাস। পুরুষের উদ্দেশ্য কি নবী হওয়া, নেতা হওয়া। ওয়া শাহিদান ফিল হুদুদি ওয়াল কিসাসি, হদ কিসাসের ক্ষেত্রে সাক্ষী হওয়া। ওয়া মুকিমান লিল জুমুআতি ওয়াল আয়াদি ওয়া নাহবিহি, জুমা, এরপরে ঈদের নামাজ ইত্যাদি বিষয়গুলো কি করা, প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠাকারী হওয়া। ওয়া মুকিমান লিল জুমুআতি ওয়াল আয়াদি ওয়া নাহবিহি, জুমুআ, ঈদ ইত্যাদি ইত্যাদি বিষয় প্রতিষ্ঠাকারী হওয়া। এগুলো হচ্ছে পুরুষের সৃষ্টি করার উদ্দেশ্য, পুরুষকে সৃষ্টি করার উদ্দেশ্য। ওয়াল গরদু মিনাল মারআতি, আর মহিলাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো কাউনুহা মুস্তাফরিশাতান, তার স্বামীর জন্য সজ্জা হওয়া। আতিয়াতান বিল ওয়ালাদি, সন্তান প্রসব করা, সে সন্তান প্রসবকারিণী হবে। মুদাব্বিরাতান লি হাওয়াইজিল বাইতি ওয়া গায়রি যালিকা, মুদাব্বিরাতান লি হাওয়াইজিল বাইতি, গৃহস্থালীয় কাজবাজ আঞ্জাম দেবে সে। ওয়া গায়রি যালিকা ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কার কাজ, কার দ্বারা উদ্দেশ্য, মহিলাকে সৃষ্টি করার উদ্দেশ্য। তো আমরা এখানে দেখতে পেলাম পুরুষকে সৃষ্টি করার উদ্দেশ্য একরকম আর মহিলাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি আরেক রকম। ওয়ার রাজুলু নাজিরু খাসিন নাওঈ, ওয়ার রাজুলু, আর রাজুল শব্দটি নাজিরু খাসিন নাওঈ প্রকারগত খাসের উদাহরণ। ফাইন্নাহু মাকুলুন আলা কাথিরিনা, কেননা তা, রাজুল শব্দটি ফাইন্নাহু মাকুলুন, কেননা তা বলা হয়ে থাকে বা কেননা তা প্রযোজ্য হয় আলা কাথিরিনা বহু সংখ্যক এককের ওপর, মুত্তাফিকিনা বিল আগরাজ যাদের উদ্দেশ্য কি এক, যাদের উদ্দেশ্য এক। যদিও রজুলুন শব্দটি ওয়াহেদ, কিন্তু রজুলুন মানে কি পুরুষ, একজন পুরুষ, যদিও অহেদ, কিন্তু এই পুরুষ তো আপনিও, এই পুরুষ তো আমিও, আরো 10 জন এভাবে। আর প্রত্যেকের উদ্দেশ্য কি একরকম। ফাইন্নাহু মাকুলুন আলা কাসিরিনা, কেননা তা প্রযোজ্য হয় বহু সংখ্যক এককের ওপর, মুত্তাফিকিনা বিল আগরাজি যাদের উদ্দেশ্য কি এক, যাদের উদ্দেশ্য এক। ফাইন্না আফরাদার রিজালি কুল্লাহুম,
কেননা ফাইন্না আফরাদার রেজালি কুল্লাহুম, রিজালের পুরুষের সকল ফর্দ সাওয়া উন ফিল গরজি, সবাই কি সমান, ফিল গরজি উদ্দেশ্যের ক্ষেত্রে, পুরুষের সকল ফর্দ উদ্দেশ্যের ক্ষেত্রে বরাবর। এমনিভাবে 3 নম্বরে আসলাম ওয়াজাইদুন, ওয়াজাইদুন নাজিরু খাসিল আইনি, আর জায়েদ শব্দটি জায়েদ খাসুল আইন, ব্যক্তিগত নির্দিষ্ট খাসের উদাহরণ। ফাইন্নাহু শাখসুন মুআয়্যানুন, কেননা সে নির্দিষ্ট ব্যক্তি। লা ইয়াহতামিলু শিরকাতা, অংশীদারত্বের সম্ভাবনা রাখে না, অংশীদারত্বের সম্ভাবনা রাখে না। ইল্লা বিতাআদ্দুদিল আওদাই, তবে যদি অনেকের নাম এই নামে অনেকেই থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। ইল্লা বিতাআদ্দুদিল আওদাই, তবে যদি অনেকের নাম জায়েদ রাখা হয় তাহলে সেটা ভিন্ন কথা। এক জায়গায় 3 জন জায়েদ রয়েছে, আমি শুধু জায়েদ বলে ডাকলাম, তাহলে 3 জনই মনে করবে আমাকে ডাকছে। তো এভাবে মানে একই নামের যদি একাধিক ব্যক্তি থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি একজনই থাকেন একই নামের তাহলে তো সে নির্দিষ্ট খাস। এ কথা বলা হচ্ছে ফাইন্নাহু শাখসুন মুআয়্যানুন, কেননা সে নির্দিষ্ট ব্যক্তি। লা ইয়াহতামিলু শিরকাতা, অংশীদারত্বের সম্ভাবনা রাখে না। ইল্লা বিতাআদ্দুদিল আওদাই, তবে যদি অনেক নাম রাখা হয়, মানে একই নামের অনেকেই থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ।